আমাদের এখনকার বিষয় ইংরেজি গ্রামারের ফরমেশন অফ অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ কি ফরমেশন অফ অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট মানে কি বিমূর্ত, যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, যেটা অনুভব করা যায়, সেই অ্যাবস্ট্রাক্ট নাউনের গঠন, ফরমেশন, গঠন। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনের গঠন আমরা জানি যে নাউন বেশ কয়েক প্রকার আছে, যেমন প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনটা কিন্তু বুঝলে খুবই সহজ। হ্যাঁ, আচ্ছা, আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনের কয়েকটা ফরম্যাট দেখবো এখন। হ্যাঁ, ফরমেশন অফ অ্যাবস্ট্রাক্ট নাউন, যেমন কমন নাউন থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন। কমন নাউন, কমন নাউন থেকে অ্যাবস্ট্রাক্ট, কমন নাউন থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন, যেমন ম্যান। ম্যান একটা কমন নাউন, সকল মানুষকে বোঝায়। চাইল্ড, CHILD, চাইল্ড। তারপরে যেমন মাদার, সকল মাকে বোঝায়, সাধারণ মাকে। হ্যাঁ, টিচার মানে কমন নাউন, কিন্তু সাধারণ মানুষ, সকল সাধারণ মানুষ, সকল শিশু, সকল সাধারণ মানুষ, সকল শিক্ষক। আচ্ছা, এটা অ্যাবস্ট্রাক্ট নাউনে কি হয়ে যাবে? ম্যান, ম্যানহুড, ম্যানহুড। চাইল্ড, চাইল্ডহুড, চাইল্ডহুড। মাদার, মাদারহুড। মাদারহুড। টিচার, টিচারশিপ। টিচার, টিচারশিপ। শিক্ষকতা, মাতৃত্ব, শৈশব। হ্যাঁ, অর্থাৎ যে নাউন দ্বারা কোনো কিছু ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু অনুভব করা যায়, দ্যাট ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, কমন নাউন থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা পেলাম। এখন আমরা দেখব ভার্ব থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন, কিংবা অ্যাডজেক্টিভ থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাঁ, যেমন অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন, যেমন ডার্ক, অন্ধকার, তাই না? তারপরে কি হোয়াইট, হোয়াইট কি একটা গুণ বুঝাইতেছে, সাদা, যেমন আমি কালো, হোয়াইট ফর্সা। হ্যাঁ, তারপরে গুড, ভালো। তারপরে অনেস্ট, সৎ। তারপরে স্ট্রং, STRONG, স্ট্রং, খুব শক্তিশালী। আচ্ছা, অ্যাডজেক্টিভ, হ্যাঁ, এগুলা কিন্তু কোনো কিছু দোষ গুণকে বুঝাইতেছে। অ্যাডজেক্টিভ, ডার্ক, অন্ধকার। আচ্ছা, ডার্কের কি হবে অ্যাবস্ট্রাক্ট? ডার্কনেস, DARKNESS, ডার্কনেস। হোয়াইট কি হবে? হোয়াইটনেস, হোয়াইটনেস। হ্যাঁ, তারপর কি হবে? গুড, গুডনেস, ভালোত্ব। হ্যাঁ, ভালোর নামটাকে বুঝাইতেছে। অনেস্ট কি? অনেস্টি, NESTY, অনেস্টি। স্ট্রং, স্ট্রেংথ, STRENGTH, স্ট্রেংথ। কি হইল বিষয়টা? ডার্ক তো অন্ধকার বুঝাইতেছে, আর ডার্কনেস অন্ধকারত্ব, মানে এটা কিন্তু একটা বিমূর্ত ভাবকে বুঝাইতেছে। হোয়াইট, সাদা, হোয়াইটনেস, সাদাত্ব, মানে বিষয়টা এরকম যে যেটা দ্বারা বুঝাইতেছে যে সাদাকে বুঝাইতেছে। গুড, গুডনেস, অনেস্ট, অনেস্টি, সততা। হ্যাঁ, সৎ, যেমন হি ইজ অনেস্ট, এটা কি? অ্যাডজেক্টিভ। হিজ অনেস্টি ইজ ভেরি প্রিসিয়াস। তাহলে কি হলো? তার সততাকে বুঝাইতেছে। এই রকম আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাডজেক্টিভ থেকে আসতেছে। আচ্ছা, এখন আমরা দেখব ভার্ব
বন্ধুরা ভার্ব থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন। ভার্ব ভার্ব থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা জানি যে কোন সেন্টেন্স কিন্তু ভার্ব ছাড়া হয় না। হ্যাঁ, কোন সেন্টেন্স উইদাউট ভার্ব ছাড়া সম্ভব নয়। আচ্ছা, যেমন অ্যাক্ট, ACT অ্যাক্ট কাজ, অ্যাডভাইস, ADVISE অ্যাডভাইস, তারপরে চুজ, CHOOSE চুজ, তারপরে ডিপার্ট, DEPART ডিপার্ট প্রস্থান করা। হ্যাঁ, এখন অ্যাক্ট কি কাজ, এটা কি হবে অ্যাকশন, ACTION অ্যাকশন। অ্যাডভাইস, অ্যাডভাইস, ADVICE অ্যাডভাইস উপদেশ, অ্যাডভাইস মানে উপদেশ দেয়া, অ্যাডভাইস হলো উপদেশ। চুজ পছন্দ করা, চয়েস, CHOICE চয়েস। ডিপার্ট প্রস্থান করা, আর ডিপারচার, DEPARTURE মানে প্রস্থান। তোমরা এয়ারপোর্টে গেলে দেখবা যে ডিপারচার অ্যারাইভাল। হ্যাঁ, তাহলে ডিপার্ট মানে কি প্রস্থান করা, আর ডিপারচার মানে প্রস্থান। এটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, বিমূর্ত ভাবটাকে বুঝাইতেছে। তাহলে মূলত এই যে বিভিন্ন ফর্ম থেকে, কমন নাউন থেকে, তারপরে অ্যাডজেক্টিভ থেকে, ভার্ব থেকে যে অ্যাবস্ট্রাক্ট নাউনে আসতেছে, দ্যাট ইজ ফরমেশন অফ অ্যাবস্ট্রাক্ট নাউন। থ্যাংক ইউ বন্ধুরা।